আবু আইয়ুব আনসারীকে নবীজি ডাক দেয়া বলে, আবু আইয়ুব আনসারী, আমি মক্কা থেকে শুনেছি তুমি মদিনার মধ্যে বড় ধনাঢ্য ব্যক্তি। ও আবু আইয়ুব আনসারী, আমাকে দেখার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনার শত শত মানুষ তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, খাবার নাই, পানি পর্যন্ত খায় না। আবু আইয়ুব আনসারী, এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে আদেশ করেছেন, দেরি হবে না। আবু আইয়ুব আনসারী, বিয়ে বাড়িতে যেমন অনুষ্ঠান হয়, ডেক ডেকসির আওয়াজ হয়, আবু আইয়ুব আনসারী শত শত ডেক ডেকসি বসিয়ে দিয়েছে, আগুন চলছে, খান্না রান্না চলতেছে, খানা রান্না চলছে। নিচু এলাকায় খেজুর খাদেম আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি আবু আইয়ুব আনসারীর বন্ধু, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সালাম উপর দিকে তাকায় দেখে বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে আগুন ধরে, ধোঁয়া ধরে। তার অনুসারীকে ডাক দেয়া বলে, ব্যাপার কি? আমার বন্ধুর ছেলের বিয়ে না মেয়ের বিয়ে, ব্যাপার কি? আমার বন্ধু আমাকে দাওয়াত দিল না, কারণটা কি? যা খবর নিয়া আমার বন্ধু কাকে বিয়ে দিচ্ছে, ছেলের না মেয়ের। অনুসারী পাহাড় বেয়ে বেয়ে আব্দুল্লাহ ইবনে সালামের কথা মেনে আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে দেখে শত শত মানুষ একজনের দিকে তাকায়া হা করে তাকিয়ে আছে, হুমড়ি করে তাকিয়ে আছে। অনুসারী ডাক দেয়া বলে, ভাই রে, তোমরা কার দিকে তাকিয়ে আছো? লোকেরা ডাক দেয়া বলে, মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালামের অনুসারী আর দেরি করলেন না, দেরি না করে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে সালামের কাছে এসে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, এতদিন পর্যন্ত তাওরাত, জবুর, ইনজিল, এই যে 3 কিতাব পড়ে আপনি আমাদেরকে যে মুহাম্মদের কথা বলতেন, এই মুহাম্মদ আপনার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির। আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করলেন না, হাত থেকে যেই অস্ত্র ছিল, অর্থাৎ খেজুর কাটার জন্য যে ধা ছিল, মুহূর্তের মধ্যে সে মাটিতে নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ানো শুরু করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে এসে চলে গেল। ডাক দেয়া বলে, বন্ধু আবু আইয়ুব আনসারী, একটু অনুমতি দাও না, মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়িতে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই, দেখতে চাই। আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলেন, বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসলমানদের নবী, তুমি তো ইহুদিদের পণ্ডিত পাদ্রী, তুমি মুহাম্মদের নবীর সঙ্গে কেমন নেই দেখা করবা? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, যাও, গিয়ে বলবা মদিনার আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার মন বলছে বিশ্ব নবী আমার সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে দিবেন। আবু আইয়ুব আনসারী গিয়ে বলে, নবীজি, মদিনার আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আবু আইয়ুব আনসারী, তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে সালামকে পাঠিয়ে দাও, মক্কায় তার নাম আমি বহুবার শুনেছি, তাড়াতাড়ি পাঠাও। আব্দুল্লাহ ইবনে সালাম আমার চেহারা দেখো, আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর সামনে আসলেন। নবীর সামনে আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম হুমড়ি খেয়ে নবীর চেহারার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন সোজা। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সালাম ডান দিক থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন।
আবার বাম দিক থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে 3 দিকে তাকানোর পরে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে আমরা নামাজে যে দুরূদ পড়ি সকলে সেই দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ زبان کھلے لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ যার দিলে আছে আমার আল্লাহর ভয় জিকির করে শুধু নিরালায় আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেত্রকোনা জেলা অন্তর্গত পূর্বধলা থানাধীন মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুমিনিন, মুসলিহিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, সকলেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করে অমানিসা অন্ধকারচ্ছন্ন এই পৃথিবীর মধ্যে নবী আলাইহিস সালামের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে যে মহান মালিক উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সেই মহা মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় জবান খুলে কালিমাতুল শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, অল্প সময় কথাবার্তা হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করা আমাদের জন্য অতি জরুরি এবং আবশ্যক। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এর দ্বারা লাভ আছে না নাই? বলেন আছে না নাই? কম না বেশি? নবীজি বলেন, কেউ যদি এই দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ।
অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ দুনিয়াতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ নির্মাণ করে দেন, যে গাছের গোড়া থেকে আরবের তেজস্বী গোড়া, লাল গোড়া, অর্থাৎ বর্তমান এই জগতের প্রাইভেট কার। আল্লাহর নবী বলেন, আরবের তেজস্বী গোড়া যদি গাছের গোড়ার থেকে দৌড়ানো শুরু করে, তার সমস্ত শরীরের শক্তি দিয়ে যদি দৌড়ানো শুরু করে, দৌড়াইতে 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 সে কখনো গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, 500 বছর পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়াতে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে মিজানের একটা পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহর পর আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মিজানের দুটোটা পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধু, বৃদ্ধ বাবাজি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বললে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জবানকে উঁচু করবেন। মার্কার স্লোগান যখন দেন, তখন এই স্লোগানে তো বিরাট আওয়াজ হয়। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের তৌহিদের একাত্মবাদের ডাক যখন আসে, মুসলমান তখন নিজের জবানকে বন্ধ রেখে এটাই প্রমাণ করে, যারা জবান বন্ধ রাখে এরা মুনাফিক, মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জবান যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর নামে স্লোগান হবে, পৃথিবীর কোন নেতার নামে স্লোগান হবে না। আল্লাহর দেওয়া আনিত নেতা মুহাম্মদের নামে স্লোগান হবে। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের স্লোগান মুসলমানের জবান দিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আওয়াজকে উঁচু করে আল্লাহকে শোনাইতে হয়, আল্লাহ তোমার বান্দারা তোমার দেওয়া জবান দিয়ে তোমার ওয়াহদানিয়তের সাক্ষ্য দেয়। এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন পড়লে ইমানি নূর দিয়ে, ইমানি সর্বশক্তি দিয়ে আল্লাহর ডাকের ডাক দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি দেন তাহলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? বিবিকে খুশি করলেন, বিবি আপনাকে কি দিল? ভালোবাসা দিল। কথা বলেন ঠিক কিনা? নেতাকে খুশি করলেন, নেতা আপনাকে এক কাপ চা ছাড়া আর কিচ্ছু দিতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে উপরন্ত শান্তি, জান্নাত নামক বস্তু দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহর স্লোগান দিতে মুসলমান কখনো ভয় পাইতে পারে? আরো জোরে বলেন, ভয় পাননি আপনারা? হ্যাঁ, যদি আমার জীবনটা হযরত উমরের মতো হতো তাহলে কেমন হতো? যদি আমার জিন্দেগিটা হযরত আবু বকরের মতো হতো তাহলে কেমন হতো? আমার জীবনটা যদি উসমানের মতো হতো তাহলে কেমন হতো? আমার জীবনটা যদি আলীর মতো হতো তাহলে কেমন হতো? কি বলে? আলী সাধারণ মানুষ ছিলেন, আমার আপনার মতোই সাধারণ মানুষ ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? উসমান সাধারণ মানুষ, আমার আপনার মতনই ছিল না, অন্য কোনো মানুষ ছিল। কথা বলেন, আপনারা কথা বলেন না কেন? হ্যাঁ, হযরত আবু বকর আমাদের মতো সাধারণ মানুষই ছিল। কথা বলেন ঠিক না বেটি?
ঈমান আনার কারণে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একাত্মবাদ এটাকে নিজের ভিতরে প্রকৃতভাবে ঢুকানোর কারণে আল্লাহ ইহকাল এবং পরকাল দুনো জগতে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কি উমরের মতো হতে চাই না? আমি কি উসমানের মতো হতে চাই না? আমি কি আলীর মতো হতে চাই না? বলেন, হওয়া সম্ভব কি সম্ভব না? কি বলেন? তাদের মতো হওয়া সম্ভব, কিন্তু তাদের মতো মর্যাদাবান হওয়া সম্ভব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদনা থেকে আদনা সাহাবীটারও এমন দাম, গোটা পৃথিবীর সমস্ত ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এমন একজন আদনা থেকে আদনা একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে গোটা পৃথিবীর সমস্ত ওলিদের পাল্লার থেকে কোটি কোটি গুণ বেশি ওজন আমার সাহাবীর ওজন হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ দেওয়াই জবান যদি আল্লাহর জন্য কাটাইতে পারি, আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহর জন্য কাটাইতে পারি, আল্লাহর দেওয়া হাত যদি আল্লাহর জন্য কাটাতে পারি, আল্লাহর দেওয়া জিহ্বা যদি আল্লাহর জন্য কাটাতে পারি, আল্লাহর দেওয়া পা যদি আল্লাহর জন্য খরচ করতে পারি, তাহলে এই আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, পরকাল সুন্দর করতে দেরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই যে পৃথিবীতে আমরা আছি, একদিন কিন্তু আমরা এই পৃথিবীতে থাকবো না। যখন আমরা থাকবো না, সেই জিন্দেগির জন্য আমরা কখনো কল্পনা করি না। যদি সেই জিন্দেগির চিন্তা আমাদের থাকতো, তাহলে এই মাহফিলের মতো 10 মাহফিল পরিমাণও মানুষ এই মাহফিলের মধ্যে সারা রাত জাগ্রত করে, সারা রাত জাগ্রত দেখে কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য অপেক্ষা করতেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় নাই। আল্লাহর নবী বলেন, মৃত্যু এমন একটা কঠিন বস্তু, মৃত্যু এমন একটা কঠিন বস্তু, মৃত্যু এমন একটা কঠিন বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাখরাতুল মাউত, সাখরাতুল মাউত কাউকে কখনো ছাড় দেয় না। নবীদের পর্যন্ত সাখরাতুল মাউত ক্ষমা করে নাই, তাদেরকে ছাড় দেয় নাই। এই মুসলমান বাবাজি, সাখরাতুল মাউত মানে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, আল্লাহর নবীর সাহাবী হযরত উমরকে জিজ্ঞাসা করলেন, উমর তোমার কেমন লাগতেছে? হযরত উমর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আমার কাছে এমন মনে হচ্ছে যদি একটা লোহার মধ্যে, অর্থাৎ লোহা অথবা একটা রডের মধ্যে যদি চারপাশে তার কাটা লাগে, ওই তার কাটা দিয়ে যদি আমার শরীরের মধ্যে আঘাত করা হতো, আঘাত করলে যে পরিমাণ কষ্ট হতো, এর থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে আমার মৃত্যুর যন্ত্রণা। এই মুসলমান বাবাজি, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এত কঠিন যন্ত্রণা। আপনি মনে করেছেন আপনার আমার উপরে মৃত্যুর যন্ত্রণা আসবে, এমন না। হযরত মূসা আলাইহিস সালামের মতো কঠিন কোনো নবী ছিল না। মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, মূসা মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন মনে হয়েছে? মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, একটা জীবন্ত প্রাণী, এই প্রাণীর শরীর থেকে যদি, তার শরীর থেকে যদি চামড়া গোড়া উঠিয়ে নেওয়া হয়
আর জীবন্ত প্রাণীটাকে যদি ধা দিয়ে কাটা হয় যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এর থেকেও কঠিন হবে। এ মুসলমান বাবাজি, এই মৃত্যুর জন্য আমাদের তৈয়ার রাখা, আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? এই মৃত্যু কিন্তু আমার আপনার সামনে, কখন জানি মৃত্যুর ডাক চলে আসবে কেউ বলতে পারে না। আপনি কিন্তু বলতে পারবেন না আপনি এই ওয়াজ থেকে বাড়িতে যেতে পারবেন কিনা, কথা বলেন ঠিক কিনা? আমি বক্তাও কিন্তু বলতে পারবো না এই মৃত্যু যদি আমাকে এখন ডাক দিয়ে দেয়, এমনও হতে পারে আমি কথা বলার সাথে সাথে, কথা বলতে থাকা অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারি। মৃত্যুর সিরিয়াল নাই, কোনো সময় নাই। এই সময় আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা মুসলমান বাবাজি আমার। মৃত্যুর যন্ত্রণা শুধু আমরাই পাবো এমন না, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দুস্ত, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল, আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্ব নবীর সামনে বসা, আমাকে বিশ্ব নবী ডাক দেয়া বললেন, আয়েশা ওই গ্লাসটা আমার কাছে দাও। গ্লাসটা আমি কাছে দিলাম, আমি গ্লাস থেকে নবীজি হাত মোবারক ভিজিয়ে, নিজের হাত মোবারক ভিজানো হাতটাই নিজের শরীরের মধ্যে মোচন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার শরীরের মধ্যে এই পানি দিয়ে কেন আপনি আপনার নিজের শরীরকে মোচন করতেছেন? আল্লাহর নবী আমাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, পৃথিবীতে আমি মুহাম্মদ এত কষ্ট আর কখনো করি নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন কষ্ট হচ্ছে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমার এমন কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আমার এমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পুরা পৃথিবী যদি আমি মুহাম্মদকে দিয়ে দেওয়া হয় আর বলা হয়, মুহাম্মদ আপনি যদি এই মৃত্যুর সাকরাতুল মউত থেকে বাঁচতে চান, তাহলে এই পুরা পৃথিবীর রাজত্ব আপনি আমাকে দিয়ে দিলে আপনার মৃত্যুর কষ্টটাকে কমিয়ে দেওয়া হবে। আমি বিশ্ব নবী বললাম, আমি বিশ্ব নবী পুরা পৃথিবীর রাজত্ব তাকে দিয়ে দিতাম মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্যে। এই জন্যে মুসলমান বাবাজি আমার, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণার মধ্যে যদি আমরা পড়ে যাই, প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুর যন্ত্রণা বইতেই হবে। কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে না। দেখবেন কিছু কিছু মানুষ আমাদের থেকে, দুনিয়ার থেকে বিদায় নেয়, দেখবেন চোখগুলা বড় হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে দেয়। এদের মৃত্যুটা কিন্তু সহজ নয়, এদের মৃত্যুটা কিন্তু কঠিন একটা মৃত্যু। অর্থাৎ বদকারদের যখন মৃত্যু হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের চেহারা মুবারকটা বিকরিয়ে যাবে। তাদের চেহারা মুবারক এমন হবে, মনে হবে কুকুরের মতো অথবা কোনো শহরের মতো, চোখগুলা বের হয়ে যায়, হাতগুলা বেঁকে যায়, দিদাকে প্রস্রাব পায়খানা করে একাকার হয়ে যায়। কারণ মৃত্যুর যন্ত্রণা বদকার কখনো সহ্য করতে পারে না। নবী যেহেতু নেককার নবী হওয়ার পরেও মৃত্যুর যন্ত্রণা এত কঠিন মনে হয়েছে, বদকারের মৃত্যুর যন্ত্রণা কতই না কঠিন, কথা বলেন ঠিক কিনা? একটা নবী তার মৃত্যুর যন্ত্রণাটা যদি এমন হয়, তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে রে বাবা, বলেন তো দেখি। হ্যাঁ, কথা বলেন, কঠিন না সহজ হবে? বড় কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিছে, পাশের মানুষটাও বলতে পারে না। বুঝবেন লোকটা নেককার ছিল। লোকটা কি ছিল? নেককার ছিল। আবার দেখবেন কেউ পাশে ছিল না, চিল্লায় সব মানুষ জড়ো করে ফেলছে, প্রস্রাব পায়খানা করে
মৃত্যু একাকার হয়ে গেছে, বুঝবেন লোকটা নেককার ছিল না বদকার ছিল। এই জন্য আমার আপনার মোটটা নেক সুরতে হোক, এটা আপনারা চান কি চান না? সবাই বলেন চান কি চান না? ও মুসলমান বাবাজিরা আমার, মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে কবরের আযাব না জানি কত কঠিন। হ্যাঁ, কবরের আযাব কেমন কঠিন আল্লাহর নবী বলেন, এত কঠিন, মানুষকে যখন কবরের মধ্যে নামানো হয়, মৃত ব্যক্তিটা তার এলাকার মানুষ, ভাই বারাদার আত্মীয় স্বজনদেরকে চিল্লায় চিল্লায় বলে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার সন্তান, ও আমার বন্ধু, আমাকে একা রেখে তোমরা যেও না। আমি দেখতেছি এই কবরের মধ্যে কেউ নাই, সামান্যতম একটা গর্ত, এই গর্তের মধ্যে আমাকে ফেলায়ও না। এতদিন পর্যন্ত বিশাল কাঠের ভিতরে আমি ঘুমাইতাম, 1 থেকে 1.5 লাখ টাকা দাম ছিল খাটটার, কিন্তু এই খাট রেখে তোমরা আমাকে একটা গর্তের মধ্যে ফেলাবা, সাবধান, আমাকে এই গর্তে ফেলো না, এই মাটির পোকামাকড় থেকে আমি বাঁচতে পারবো না, আমাকে রক্ষা করো, ক্ষমা করো। আমরা কিন্তু শুনি না, তাকে কবরের মধ্যে রেখে দেই, রেখে দেওয়ার পরে 3 জন যখন কবরের মধ্যে থাকে, এবার মৃত ব্যক্তি 3 জনকে ডাক দেয়া বলে, ও 3 জন ভাই, হয়তো সন্তান কবরে নামে, অথবা বাবার কবরে সন্তান নামে, সন্তানের কবরে বাবা নামে, আপন লোকেরাই কিন্তু কবরের মধ্যে নামে। কথা বলেন ঠিক না বেঠিক? আপন লোকটাকে ডাক দেয়া বলে, আমার ভাই, আমার বাবা, আমাকে রেখে যাও না, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি বড় ভয় পাইতেছি, আমাকে রেখে যাও না। আমরা কিন্তু এক পর্যায়ে তাকে রেখে কবর থেকে উঠে যাই। কথা বলেন ঠিক না বেটি? কবর থেকে ওঠার পরে সে চিল্লায় বলে, আমাকে একা রেখে যাও না, আমি কবরের মধ্যে বড় ভয় পাচ্ছি। কবরের উপরে যখন ছাউনি দেওয়া হয়, সে ডাক দিয়া চিল্লায়া চিল্লায়া বলে, ও আল্লাহর বান্দা গোলাম, আমার ভাই, আমার সন্তান, আমার নাতি, আমার কবরটাকে তোরা আটকে দিস না, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীতে থাকা অবস্থায় কারেন্ট চলে গেলে পাগল হয়ে যেতাম, বন্ধ ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে পাগল হয়ে যেতাম, দমটা বন্ধ হয়ে যেত। আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে কেউ একা রেখে যাও না, আর খাটকি গোলা দিও না, আমি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছি, আমার বড় ভয় লাগতেছে, আমি একা একা হয়ে যাচ্ছি। আমরা কিন্তু তার কথা শুনি না। এক পর্যায়ে ছাউনি দেওয়া হয়ে যায়, ছাউনি দেওয়ার পরে কিন্তু আমরা পানি যেন না যায়, কাগজ অথবা বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে এই ছিদ্রগুলা বন্ধ করে দিই। কথা বলেন ঠিক না? কবরবাসী ডাক দিয়া বলে, ভাই আমার, কেউ আমার এইভাবে রেখে যায় না, আওয়াজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা যখন মাটি দিয়ে দিই, তার দম বন্ধ হয়। ডাক দিয়া বলে, আমার দমটা বন্ধ হয়ে যায়, কে আসো তোমরা, আমাকে ছেড়ে যাও না। সারা জিন্দিগি সন্তানের জন্য কান্না করলাম, সন্তানের জন্য কামাই করলাম, সন্তান আমাকে ছেড়ে রেখে গেল। যেই বিবির জন্য পাগল ছিলাম, এই বিবি আমাকে রেখে চলে গিয়েছে। যেই ভাইয়ের জন্য অন্য ভাইয়ের সঙ্গে মারামারি করলাম, এই ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য সব কিছু বিসর্জন দিলাম, সব বন্ধু বান্ধব আমার থেকে পৃথক হয়ে গিয়েছে।
সে তখন নিজেকে আর মানাইতে পারে না, চিল্লায়া চিল্লায়া কাঁদে। বলেন তো দেখি, একদিন এই অবস্থা আমাদের হবে কি হবে না? এ মুসলমান বাবাজি আমার, কবরের মধ্যে নামার পরে মানুষ যখন আপনাকে কবর থেকে রেখে চলে আসবে, আপনাকে কিন্তু আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি দুনিয়াতে রবের গোলামি করে থাকেন, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করতে দেরি হবে, আর রবের নাম সাক্ষ্য দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর নাম দেখানো হবে, নবীর নাম বলা হবে। আপনার কবর, আমার কবর আর আপনার কবরকে সংকীর্ণ করে আল্লাহ নবীর কবরকে সংকীর্ণ করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরকে সংকীর্ণ করে আপনার আমার কবরের পাশে নিয়ে আসা হবে। জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, যদি নবীর সুন্নাহ মেনে পৃথিবীতে বসবাস করে থাকেন, তাহলে নবীকে দেখতে দেরি হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর যদি আপনি নবীর দুশমনী করে থাকেন, খাতেবে রাসূল হয়ে থাকেন, আর যদি রাসূলের অপমান অপদস্থ করে থাকেন, আপনি মুসলমান দাবি করেন কিন্তু রাসূলের অপমান হয়, আপনার জবান বন্ধ থাকে, মনে রাখবেন সেই দিন কিন্তু রাসূলকে দেখে আপনি বলবেন, লা ইয়াদরি, আমি এটা চিনি না, এটা কে? আল্লাহর নবী তখন বলবে, আমার কেমন উম্মত এটা? দুনিয়াতে সে ঘোষণা দিয়েছে আমি মুহাম্মদের উম্মত, কিন্তু আমি মুহাম্মদকে দেখেও চিনে না। সেই দিন কিন্তু আল্লাহর নবী আপনার ব্যাপারে আফসোস করবে, আফসোস করবে। এই জন্য এই দুনিয়াতে যদি আপনি রাসূলের সুন্নাহ মেনে যেয়ে থাকেন, কবরের মধ্যে রাসূলকে দেখাতে দেরি হবে, আপনি বলতে দেরি করবেন না, এটাই আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি দ্বীনের আহকামগুলা, হুকুমগুলা মেনে থাকেন, আপনাকে কেউ শিখায় দেওয়া লাগবে না তোমার দ্বীন কি ছিল। আপনি কিন্তু বলে ফেলবেন, আমার দ্বীন ছিল ইসলাম, আমি ইসলামের হুকুম আহকাম, নিষেধ আদেশগুলা মেনে চলেছি। যদি আদেশ নিষেধগুলা না মানেন, তাহলে ইহুদি আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সবাই বলেন নাম কি? সবাই বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। মদিনার বড় পণ্ডিত, ইহুদিদের পাদ্রী, শত শত অনুসারী। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার শত শত মানুষ আল্লাহর নবীকে রিসিভ করার জন্য তারা দাঁড়িয়েছিল। কেউ যার ঘর ছিল একটা, ঘরটাকে দুই ভাগ করে এক ভাগ রাসূলের জন্য খালি করে দিয়েছে, আরেক ভাগ নিজেরা বসবাস করা শুরু করে দিয়েছে। যার দুইটা ঘর ছিল, একটা ঘর খালি করে দিয়েছে। যার দুই তলা বাড়ি ছিল, সে একতলা বাড়ি খালি করে দিয়েছে, আরেক তলা বাড়ির মধ্যে সে বসবাস করেছে। কেউ বা নিজের সন্তানদেরকে ছন্দ শিখিয়ে আল্লাহর নবীকে রিসিভ করার জন্য পাঠিয়ে দিয়েছে। কেউ বা এক গ্লাস শরবত নিয়ে পাঠিয়ে দিয়েছে, কেউ ফুলের মালা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী মদিনাতে এসে দেখে শত শত মানুষ আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি মেহমান হন, আমার বাড়িতে একটা ঘর দুই ভাগ করে দিয়েছি, আপনার জন্য এক ভাগ খালি। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই তলা বিল্ডিং এক তলা খালি করে দিয়েছি, আরেক তলায় আমি বসবাস করব। ইয়া রাসূলুল্লাহ,
আমার 2টা ঘর, একটা ঘর খালি করে দিয়েছি, আর একটা ঘর আপনার জন্য রেখে দিয়েছি। আপনি আমার সাথে চলেন। আল্লাহর নবী হতভম্ব হয়ে যাবেন। আল্লাহর কাছে তিনি ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি এখন কার বাড়িতে যাব? যার বাড়িতে যাব সে হবে খুশি, আর যার বাড়িতে যাব না সে হবে বেজার। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি উটের লাগাম ছেড়ে দেন, উটের লাগাম আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিয়ে দেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও আমার অনুসারীরা, উটের লাগাম আমার কাছে আর নাই, উটের লাগাম আমি ছেড়ে দিয়েছি, উটের লাগাম আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। এই উটনি যার বাড়িতে থামবে তার বাড়ির মেহমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। উটের লাগাম ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর উট এবার চলা শুরু হয়েছে। চলতে চলতে উঁচু এলাকায়, পাহাড়ের মধ্যে বাড়ি, উঁচু এলাকায় পাহাড়ের মধ্যে বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে গিয়ে উটনি নেমে গিয়েছে, শুয়ে পড়েছে। আল্লাহর নবী আর বুঝতে বাকি রইলেন না, আমার এখানেই গন্তব্য। উট যেহেতু শুয়ে পড়েছে, তার মানে আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত আমার গন্তব্য। আল্লাহর নবী উটনি থেকে নেমে ডাক দিয়া বলে, আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী ঘর থেকে বের হয়ে নবীজিকে ডাক দিয়া বললেন, নবীজি, আমার বিশ্বাস ছিল আল্লাহ আমার বাড়িতে আপনাকে মেহমান বানাবে, এজন্য আমি আবু আইয়ুব আনসারী মদিনার অন্য মানুষের মতো আপনাকে রিসিভ করতে যাই নাই। আমার বড় তামান্না, দিলের ইচ্ছা ছিল আমার মুহাম্মদ, আমার রাসূল আমার বাড়িতে আগমন করবে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীকে নবীজি ডাক দেয়া বলে, আবু আইয়ুব আনসারী, আমি মক্কা থেকে শুনেছি তুমি মদিনার মধ্যে বড় ধনাঢ্য ব্যক্তি। ও আবু আইয়ুব আনসারী, আমাকে দেখার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনার শত শত মানুষ তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, খাবার নাই, পানি পর্যন্ত খায় না। আবু আইয়ুব আনসারী, এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে আদেশ করেছেন, দেরি হবে না। আবু আইয়ুব আনসারী বিয়ে বাড়িতে যেমন অনুষ্ঠান হয়, ডেক ডেকসির আওয়াজ হয়, আবু আইয়ুব আনসারী শত শত ডেক ডেকসি বসিয়ে দিয়েছে। আগুন চলছে, খান্না রান্না চলতেছে, খানা রান্না চলছে। নিচু এলাকায় খেজুর খাটে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি আবু আইয়ুব আনসারীর বন্ধু। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সালাম উপর দিকে তাকায় দেখে বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে আগুন ধরে, ধোঁয়া ধরে। তার অনুসারীকে ডাক দেয়া বলে, ব্যাপার কি? আমার বন্ধুর ছেলের বিয়ে না মেয়ের বিয়ে, ব্যাপার কি? আমার বন্ধু আমাকে দাওয়াত দিল না, কারণটা কি? যা খবর নিয়া আমার বন্ধু কাকে বিয়ে দিচ্ছে, ছেলের না মেয়ের? অনুসারী পাহাড় বেয়ে বেয়ে আব্দুল্লাহ ইবনে সালামের কথা মেনে আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে দেখে শত শত মানুষ একজনের দিকে তাকায়া হা করে তাকিয়ে আছে, হুমড়ি করে তাকিয়ে আছে। অনুসারী ডাক দেয়া বলে, ভাই রে, তোমরা কার দিকে তাকিয়ে আছো? লোকেরা ডাক দেয়া বলে, মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালামের অনুসারী আর দেরি করলেন না। দেরি না করে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে সালামের কাছে এসে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, এতদিন পর্যন্ত তাওরাত, জবুর, ইনজিল, এই যে 3 কিতাব পড়ে আপনি আমাদেরকে যে মুহাম্মদের কথা বলতেন, এই মুহাম্মদ আপনার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির।
আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করলেন না, হাত থেকে যেই অস্ত্র ছিল, অর্থাৎ খেজুর গাছে খেজুর কাটার জন্য যে দা ছিল, মুহূর্তের মধ্যে সে মাটিতে নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ানো শুরু করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে এসে চলে গেল। ডাক দিয়া বলে, বন্ধু আবু আইয়ুব আনসারী, একটু অনুমতি দাও না, মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়িতে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই, দেখতে চাই। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলেন, বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসলমানদের নবী, তুমি তো ইহুদিদের পণ্ডিত পাদ্রী, তুমি মুহাম্মদের নবীর সঙ্গে কেমন নিয়ে দেখা করবা? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, যাও গিয়ে বলবা মদিনার আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার মন বলছে বিশ্ব নবী আমার সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে দিবেন। আবু আইয়ুব আনসারী গিয়ে বলে, নবীজি, মদিনার আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আবু আইয়ুব আনসারী, তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে সালামকে পাঠিয়ে দাও, মক্কায় তার নাম আমি বহুবার শুনেছি, তাড়াতাড়ি পাঠাও। আব্দুল্লাহ ইবনে সালাম আমার চেহারা দেখো আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর সামনে আসলেন। নবীর সামনে আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম হুমড়ি খেয়ে নবীর চেহারার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন সোজা। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সালাম ডান দিক থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, আবার বাম দিক থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে তিন দিকে তাকানোর পরে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই, তোমার সঙ্গে আমার কোনোদিন কথাও হয় নাই, তুমি তিনবার আমার চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে তিনবারের মাথায় বললা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, তুমি কেমনে বুঝলা আমি সত্য নবী? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, নবীজি, আমি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিল আমার অনেকটাই মুখস্থ আয়াতে। তাওরাত আর জবুর ইনজিল তিনও কিতাবের মধ্যে আপনার চেহারার বর্ণনা, আপনার দেহ মুবারকের বর্ণনা, আপনার চক্ষু মুবারকের বর্ণনা, হাত মুবারকের বর্ণনা, দাড়ি মুবারকের বর্ণনা, আপনার পুরা বডির বর্ণনা তাওরাত ইনজিল জবুরের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছে। আমি যখন সোজা তাকাইলাম, আমি জবুর দিয়ে তাকাচ্ছি, জবুর বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, দেরি করিস না, তাড়াতাড়ি ঘোষণা দে এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি নিজেকে বললাম, না না না, ডান দিক দিয়ে দেখো। আমি এবার ইনজিল দিয়ে ডান দিক দিয়ে দেখলাম, ইনজিল আমাকে বলছে, আব্দুল্লাহ ইবনে সালাম, দেরি করিস না, তাড়াতাড়ি ঘোষণা দে এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি নিজে চিন্তা করলাম, না 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 না, আমি এবার তাওরাত জবুর ইনজিল দিয়ে আমি একটু দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি এবার বাম দিক দিয়ে ইনজিল দিয়ে দেখলাম, তিন কিতাব আমাকে বলছে, আব্দুল্লাহ ইবনে সালাম, আর দেরি করিস না, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে সালাম। ডাক দেয়া বলেন, নবীজি, আপনি সত্য নবী, আমি আপনাকে চিনে ফেলেছি, এখন কি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজি, আপনি জানেন কিনা জানি না, মদিনার শত শত মানুষ আমার অনুসারী, আমি শত শত মানুষের পাদ্রী, এখন আমি যদি একা মুসলমান হয়ে যাই, তারা মুসলমান হবে কিনা জানি না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দল বল নিয়ে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই।
আল্লাহর নবী বলেন, এটা তো ভালো কথা। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে, নবীজি, আমি আমার অনুসারীদেরকে নিয়ে আপনার কাছে আসব, আপনাকে 3টা প্রশ্ন করব। আমি তাদেরকে বলেছি, যদি সত্য নবী হয় তাহলে 3টা প্রশ্নের উত্তর সত্য নবী দিয়ে দিবে। আমার বিশ্বাস আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন। নবীজি, আপনি উত্তর দিয়ে দিবেন, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হব, সাথে সাথে শত শত আমার অনুসারীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, অনুমতি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম নিচু এলাকায় নেমে বলে, ও আমার অনুসারীরা, কে কোথায় আসো, সবাই তাড়াতাড়ি চলো। এতদিন পর্যন্ত তাওরাত আর জবুর ইনজিল পড়ে তোমাদেরকে যে মুহাম্মদের কথা শোনাইতাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গেছে। আমি তো তাকে চিনে ফেলেছি, সে সত্য নবী। আমি গিয়ে তাকে পরীক্ষা করব, 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্ন করার পরে সে যদি উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী। যদি সত্য নবী হয় তাহলে আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা কি করবা? অনুসারীরা বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি কালিমা পড়ে মুসলমান হতে দেরি হবে, সাথে সাথে আমরা সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম এবার দলবল নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, নবীজি, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বপ্রথম মেহমানদারি যেই জিনিসটা দিয়ে করবেন, ওই জিনিসের নামটা আপনি একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এটা একটা প্রশ্ন হলো নি? আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে তার গোলামদের সর্বপ্রথম জান্নাতের মেহমানদারি করবেন, নাস্তা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলে, নবীজি, দ্বিতীয় প্রশ্ন, সন্তান অনেক সময় বাবার আকৃতি ধারণ করে, অনেক সময় মার আকৃতি ধারণ করে, কারণ কি? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, দেখেন না, অনেক সময় একবারে ফুরা একবারে দেখতে দেখা যায় বাবার মতো হয়েছে, আবার অনেক সময় দেখা যায় কি মার মতো হয়েছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন হয়? আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যখন নারী আর পুরুষ মিলে 2 জন একটা খেলা শুরু হয়নি, কি বলে, একটা খেলা হয় না? এই খেলার মধ্যে যে বিজয় অর্জন করে, যে জিতে, শতভাগ নিশ্চিত তার চেহারার আকৃতি ধারণ করবে। অর্থাৎ যিনি বিজয় অর্জন করছে, যে জিতছে খেলার মধ্যে, বুঝেন না আপনারা? যে খেলার মধ্যে জিতে তার চেহারার মধ্যে মতো, আল্লাহর নবী বলেন যে তার চেহারার মধ্যেই হবে। কিছু কিছু মানুষ আমি দেখছি একেবারে ফুটু কফি বাবার মতো, এটা আনসারি সামনে, আমার মেয়ে একেবারে হুবু আমার মতো, এটা তো হুজুরের মতো দেয়া যায়। এরকম হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, বলো, শোনো, যে শতভাগ নিশ্চিত এই খেলার মধ্যে বিজয় যে অর্জন করে, তার চেহারার মতো চেহারাটা আল্লাহ তাআলা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, নবীজি, কিয়ামতের ময়দান হওয়ার আগে এমন একটা আলামতের কথা বলেন যে আলামতটা বেশি বেশি দেখা যাবে। আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে দেখবা বিভিন্ন জায়গায় খালি আগুন লেগে যায়, আগুন লেগে এটা পুড়ে গেছে, ওটা পুড়ে গেছে, অমুকটা পুড়ে গেছে, তমুকটা পুড়ে গেছে, অমুক গার্মেন্ট চলে গেছে, তমুক বাড়ি চলে গেছে, অমুক জায়গা চলে গেছে। এটার কিয়ামতের আলামত কিন্তু শুরু হয়ে গেছে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? 3 কথা উত্তর দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম
হাত বাড়িয়ে দিলেন, নবীজি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সাথে সাথে প্রায় 350 মানুষ একসাথে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে একসাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই যে ঘটনা টানছি কেন জানেন? আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান আনার পরে চলে গেছে, সেই ঈমানের কাজ করতেছে। কিছুদিন পরে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ও দ্বীনের কিছু নিয়ম আমার মানা সহজ হচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে। আপনি আমার জন্য, আমি তো ইহুদি ছিলাম, ইহুদিদের নিয়ম যে ছিল এই নিয়মের কিছু নিয়ম আমাকে মানার অনুমতি দেন। নবীজি বললেন, কি কি? কয়, আমরা তো গরুর চর্বি আছে না, কয় ইহুদিরা তো গরুর চর্বি খায় না, কিন্তু মুসলমানের জন্য তো চর্বি খাওয়া জায়েজ আছে। গরুর দুধ আমরা ইহুদিরা খেতে চায় না, নিষেধ। আপনি এখন আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যেন গরুর দুধ না খাইলেও সমস্যা হয় না। আব্দুল্লাহ ইবনে সালামকে নবীজি ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে না ঢুকো তাহলে তুমি ঈমানদার না, তুমি বেঈমান, তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এ মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, এই জন্যে দ্বীন ও ইসলাম পুরাপুরি মানার দরকার আছে না নাই? না অর্ধেক মানলে? কথা বলেন, অর্ধেক মানলে হবে না, পুরাপুরি মানতে হবে? কথা বলেন, পুরাপুরি না অর্ধেক? পুরাপুরি ইসলামের নিদর্শন আমাদেরকে মেনে চলতেই হবে। যদি না চলি আমার কবর হবে জাহান্নামের ঠিকানা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সাধারণ কোনোভাবে নিয়ে যাওয়া হবে না, জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজাটা খুলে দিবে, প্রহরী বের হবে বিশাল আকৃতির, বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের কাছে কি রসুল যায় নাই? কোরআনের আয়াতগুলো পৌঁছে নাই? দ্বীন ও ইসলাম যায় নাই, দাওয়াতে তাবলীগ যায় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, মাদ্রাসা হয় নাই, কোরআনের শিক্ষা কি তোমাদেরকে দেয় নাই? কেন আসলা জাহান্নামে? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, গেছিল কালিমাকে অস্বীকার, মৌলবীরে গালি দিছে, মাদ্রাসা অপমান করছে। তুই এ মাদ্রাসা করছে, আছে না নাই? কথা বলেন, ইয়ে না মাদ্রাসা করছে, এটা মাদ্রাসা হইল না, এটা একটা গড় বানায় রেখে দিয়েছিল মাদ্রাসা। ঠাট্টা বিদ্রুপ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বলবে গিয়েছিল কিন্তু আমরা কি করি নাই, মানি নাই। ফেরেশতারা এবার ডাক দেয়া বলবে, খালিদিনা ফিহা, যাও তাড়াতাড়ি জাহান্নামে ঢুকো। জাহান্নাম একদিন, 2 দিন, 3 দিনের জন্য না, চিরস্থায়ী কাফেরদেরকে জাহান্নামে যিনি নিক্ষেপ করে দিবেন তিনি কে? আবার জান্নাতীদের জন্য আল্লাহ সুসংবাদ দেয়, ওয়াসিকাল্লাযীনা নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জাহান্নামীদেরকে এত সুন্দর একটা রাস্তা, জান্নাতীদেরকে এত সুন্দর একটা রাস্তার মধ্যে তুলবেন, তোলার পরে তারা জান্নাতের রাস্তা দেখেই মনে করবেন আমরা জান্নাতে চলে এসেছি। ফেরেশতারা বলবে, না না না, জান্নাত না, কেবল জান্নাতের রাস্তা। তাহলে কত সুন্দর জান্নাতের রাস্তা। দাঁড়ায় যাবে, রওনা করবে, জান্নাতের গেট এত সুন্দর করে আল্লাহ সাজাইছে।
জান্নাতের গেটের সামনে গিয়ে বলবে, এর থেকে সুন্দর আর জান্নাত হতে পারে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না না, কেবলমাত্র জান্নাতের গেট। বিশ্বাস হয় না? কই উপরে তাকায় দেখো, দুনিয়াতে শোনা নাই হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। শত শত বছর পর ডাক দেয়া বলছেন, আল্লাহ জান্নাত থেকে বের করার সময় দেখেছি আপনার নামের সঙ্গে একটা নাম, জানি না কার নাম, মনে হয় বড় দামি ব্যক্তির নাম, আপনি তার উসিলায় আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সবাই এবার তাকিয়ে দেখবে, হ্যাঁ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, একজন ফেরেশতা বের হবে। জান্নাতি লোকগুলাকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম, তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক, এতক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তোমরাই কি সেই জান্নাতি লোকগুলা নাকি? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জান্নাতে ঢুকে আল্লাহর নিয়ামত গুলা দেখে, আল্লাহর জান্নাতের সৌন্দর্য দেখে তারা বলা শুরু করবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। বলবে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে জান্নাতের বহু বর্ণনা শুনছি, কিন্তু এত সুন্দর যে জান্নাত, এই বর্ণনা কোনো সময় শুনি নাই। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমি দেরি করব না, অনেক সময় হয়ে গেছে, 12টা 22 বাজে, অনেক সময় হয়ে গেছে। আজকে যে এই মাহফিল দৌড়তে পারবো এটা আমার বিশ্বাস ছিল না। আমার ড্রাইভার অত্যন্ত কলিজার টুকরা, মোহাব্বতের ভাই, সব সময় আমার কাছে থাকে তো ভালোবাসে। বিশ্বাস করবেন না আপনারা, ময়মনসিংহ এই রেল লাইনের যে রাস্তাটা না, অর্থাৎ রেল ব্রিজ, যে এই রেল ব্রিজ থেকে একটা জাম একবারে ব্রিজের মাথা পর্যন্ত। আল্লাহর এই গোলাম ড্রাইভার ভাই ওয়াসিম তার নাম, সে বলে, হুজুর আল্লাহ যা করছে করছে, উল্টাই ঢুকাই দিছে। কই কিছু বললে কুমামগর ওয়াজ যাইতেছে গা, আর আমনে না বলেন, আমনে পুলিশগিরি। আল্লাহর গোলামে অনেক কষ্ট করে সমস্ত গাড়ি ওভারটেক করে একবারে ব্রিজের মাথায় নিয়ে আসছে। এখন এই জায়গায় এসে এত জাম, আর কোনো দিকে সরার মতো কোনো রাস্তা, গাড়ি এইদিকেও জানা ওইদিকেও জানা। আল্লাহ অনেক কষ্টের পরে উদ্ধার করছে। উদ্ধার করার পরে আইসা কাশীগঞ্জ গাড়ি লাইন ধরে দাঁড়ায় আছে, দীর্ঘ সময় আমরাও দাঁড়িয়ে আছি, কোনো উপায় নাই। পাশেই খালি জায়গা আছে, কিন্তু নতুন কাজ করছে তো, রাস্তা খুলে দিছে, ঠিক আছে, কিন্তু এই যে বিভিন্ন ফানি দেওয়ার কারণে বান দিছে না, এই বানগুলো এখনো ভাঙে নাই। কেউ গাড়ি এদিক দিয়ে জানা, সেই বান বুন শুদ্ধায় বানের উপরে দিয়ে তুলে দিছে। আল্লাহর গোলাম আমাকে খুব কষ্ট করে নিয়ে আসছে আপনাদের কাছে।